হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি। এটা আমার প্রথম ভিডিও আসলে। তারপরেও আমার যে প্রশ্নগুলো সেগুলো আপনাদেরকে শোনাতে চাই। সেটা অবশ্যই আজকে কারেন্ট সিচুয়েশন নিয়ে, বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন ওই সিচুয়েশনটা নিয়ে আমি প্রশ্নগুলো করবো। আপনাদের কাছে যদি উত্তর থাকে অবশ্যই আমাকে জানাবেন উত্তরটা। আমি শুনে উপকৃত হব, ভালো লাগবে আমার। আমি আসলে প্রথমত আমি বলতে চাই আমি একজন সাধারণ মানুষ, আছি, প্রবাসী আছি। বাট আমার প্রথম আমার যে স্বতন্ত্র যে অভিমত সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে আমি কোটা আন্দোলনকারী যারা আন্দোলন করছে, ভাই বোন বা সাথে সাথে যাই বলেন না কেন, ওনাদের সাথে আমি আসলে একমত নই। একমত না হওয়ার পিছনে ওগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে আমি কিছু প্রশ্ন রাখবো, সেই প্রশ্নগুলোর আমি উত্তর চাইবো ওনাদের কাছ থেকে। যদি ওনারা দিতে পারে, ওনাদের মধ্যে কেউ না কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে অবশ্যই উত্তরটা দেবেন। সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে কোটা সংস্কার চান কেন? হ্যাঁ, প্রথম আমার প্রশ্ন হচ্ছে এটা। আর কোটা সংস্কার যে চাচ্ছেন কার কাছে চাচ্ছেন? দ্বিতীয়ত হচ্ছে যে কেন চাচ্ছেন? কোটা সমস্যা করলে আপনাদের জীবনে কি এমন লাভ হবে? এই প্রশ্নগুলো আমার থাকলো। এটা খুব সরল প্রশ্ন, আপনারা চাইলে আমাকে উত্তর দিতে পারেন কমেন্টে অবশ্যই। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার অভিমত। নোয়াখালীতে একটা প্রবাদ আছে বা একটা কথা আছে, সে কথাটা আমি আসলে এখানে বলি, হয়তো বা অন্যান্য বাংলাদেশের অন্যান্য মানুষও বলে, বাট আমি যেহেতু নোয়াখালী থেকে বিলং করি সেক্ষেত্রে আমি নোয়াখালী কথাটাই বলছি। এই জন্য, যোগী বাড়িতে কোরআন পড়ে লাভ নেই, কারণ ওনারা এটার মর্মটা বুঝতে পারবে না। ক্ষমা করবেন, আমি আসলে অন্য কিছু রিলিজিয়াস কোনো মিন করি নাই, জাস্ট আমি কথা বলছি বিষয়টা। সেটা হচ্ছে যে কোরআনের যে ব্যাপারটা সেটা আসলে যারা কোরআনকে বিশ্বাস করে বা কোরআনকে যারা ভালোবাসে বা কোরআনের প্রতি যাদের শ্রদ্ধা আছে তারাই সেটার মর্মটা বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। ব্যাপারটা হচ্ছে কথাটা হচ্ছে এটা। এখন আমি আমার সরল মনে সেটা হচ্ছে যে কি, আপনি একটা মানুষের কাছে একটা দাবি করছেন, সেই মানুষটাকে দাবি পূরণের যোগ্য কিনা, যে আপনাকে বোঝার কি ক্ষমতা তার ভিতর আছে কিনা সেটা আপনাকে আগে বুঝতে হবে। ও বাংলাদেশের যে সিস্টেম, বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের যে ভোটিং সিস্টেম, বাংলাদেশে কিভাবে চলছে, রিসেন্ট আমরা যদি কিছু ঘটনা দেখি, রিসেন্ট বলতে আমি যদি পাস্ট 10 ইয়ার্সের ঘটনা দেখি, ন্যায্য কিছু হচ্ছে এটা আমার কাছে তো কোনোভাবে মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যারা আন্দোলন করছেন তারা বাংলাদেশে ভোট দিতে পারছেন কিনা, আপনাদের জনপ্রতিনিধি সিলেক্ট করতে পারছেন কিনা, আপনারা নিজেকে প্রশ্ন করুন। যেখানে সংবিধান দ্বারা আপনাকে করে যে দায়িত্ব দেয় যে আপনি ভোট দিয়ে আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেটা আপনি করতে পারেন নাই। অথচ আপনি সেই মানুষজনের কাছ থেকে আপনি চাচ্ছেন যে কোর্টটা সংস্কার করার জন্য দাবি আদায় করতেছেন। তো আপনার কি ভোট দেওয়ার দাবি ছিল না? আমি সেটা প্রশ্ন করতে চাই আপনাকে। ভোট যে আপনি দিবেন, আপনার যে আপনি জনপ্রতিনিধি, আপনার নেতৃত্ব কে দিবে, তাকে আপনি সিলেক্ট করবেন, সেই বিষয়ে কি আপনার কোনো অভিমত নেই? যদি থাকে তাহলে সেটা প্রকাশ্য হয় নাই কেন? সেই জন্যই আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের সাথে নেই। আপনারা যারা কোটা আন্দোলন করছেন, ভাই বোন বলতে পারেন, ছাত্রছাত্রী যাকে বলতে পারেন, আপনাদের কারোর সাথে আমি সমর্থন করছি না। কারণ হচ্ছে যে আপনারা গাছ কেটে পেলে আপনারা পানি দিচ্ছেন। তো আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনার যে ভাষা, আপনার যে প্রয়োজন, আপনার যে আশা, আপনার যে ইচ্ছে, আপনার নেতা সেটা পূরণ করার ইচ্ছে রাখে কিনা। একটা পাগলও বাংলাদেশে বলবে না যে বাংলাদেশের কোনো নেতা যারা গত 2 টার্মে নির্বাচিত হয়ে আসছে সেটা আপনার জনগণের প্রতি দায়বদ্ধ, একটা পাগলও সেটা বিশ্বাস করবে না। তাহলে আপনারা কোন লেভেলের শিক্ষিত, কোন লেভেলের মার্জিত মানুষ আমার সেটা বুঝে আসে না। সেটা হচ্ছে আপনারা রাস্তায় নেমে, আজকে দেখলাম কয়েক মানুষ খুন হয়েছে, আপনারা রাস্তায় নেমে আসলে দেখছেন। তো আসলে আমি সেটার কোনো অর্থ দেখি না। যেখানে আপনার গণতন্ত্রই নাই, যেখানে আপনি ভোট দিয়ে আপনি নির্বাচিত প্রার্থী আপনি সিলেক্ট করতে পারছেন না, সেখানে আপনি কিভাবে আশা করেন যে আপনার দাবি দেওয়া মানানো হবে? উইথ রেসপেক্ট আমি বলতে চাই, বাংলাদেশের সাংবিধানিক পদে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার সংবাদ সম্মেলন আমি দেখছি একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে, আমি সভ্য অসভ্য সকল রাষ্ট্রপতির তো ভাষণ বা কথাবার্তা তো দেখি টুকটাক অনলাইনে, আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে উনি আমাদের প্রাইম মিনিস্টার। আমার কাছে মনে হচ্ছে উনি রাজা,
আজ থেকে আমাদের 1000 বছর আগে আমরা বসবাস করছি। যে উনি রাজা, আমরা হচ্ছে প্রজা। ওনার যা মুখে দিয়ে আসবে উনি তা বলবে, ওনার যা ইচ্ছা তা বলবে। মানে মানে ব্যাপারটা দিন শেষে আরো একটা কথা চলতে, সেটা হচ্ছে যে ওনার সাথে যদি তাল মেলান আপনি খুবই ভালো, ওনার সাথে যদি আপনি কোনোভাবে তাল না মেলান আপনি রাজাকার, আপনি এই আপনি সেই। আর ওনার মানে কথার মধ্যে একটা ইঙ্গিত ছিল, মানে কমপ্লিটলি একটা ইঙ্গিত ছিল, সেটা হচ্ছে যে এমন যে ডোন্ট কেয়ার, আমার যা মন চায় তাই করবো। বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার সরল মনে আমি বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক পথে আসলে এরকম টাইপের কোনো কিছু গণতন্ত্রের জন্য বা গণতন্ত্র আছে এরকম কোনো ধরনের চিহ্ন আমি দেখিনি। কারণ সাধারণত এইসব সিচুয়েশনে একটা গণমানুষ যখন ডিমান্ড করে তখন ওই দেশের প্রধানরা এমনভাবে কথা বলে যেন গণমানুষকে সেখানে আশ্বস্ত করা যায় যে হ্যাঁ আমি কিছু করছি বা আমি করতে চাই, আমাকে সময় দেওয়া হোক, আমাকে টাইম দেওয়া হোক, এই ধরনের একটা বক্তব্য দেবে। কিন্তু ওনার কাছ থেকে এরকম কোনো বক্তব্য আমি দেখিনি। ওনার এই কথাগুলো যেটুকু আমি দেখছি সেটাতে আমি যথেষ্ট হতাশ, এবং কি যারা আন্দোলন করছেন আপনারা তারাও হতাশ। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করছি, ভাই কেন কেন ভোটাররা কেন আপনাকে এদের কাছে দাবি দেওয়া চাইতে হবে? কেন চাইতে হবে? আপনি কোন মানে আপনার সমাজে যদি একটা মানুষ আছে যাকে আপনি পছন্দ করেন না, যে কোনো মানুষকে পাত্তা দেয় না, যে কারো মানুষের ক্ষতি হোক ভালো হোক কোনো কি ইয়ে করে না, আপনি কি তাকে কখনো কোনো সামাজিক অনুষ্ঠানে কোনো সুযোগ সুবিধা তাকে ডাকেন? অবশ্যই ডাকেন না, আপনি সবসময় তাকে অ্যাভয়েড করেন। আর না হলে চেষ্টা করেন যে না তার থেকে গিয়ে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, আমাদের চেষ্টাটা করতে হবে এটাই যে কিভাবে মুক্ত হওয়া যায়। আমার লাইফ থেকে আমি 15টা বছর হারাই ফেলছি, যেখানে আমি ন্যূনতম ন্যায্যতা দেখিনি। এই 15 বছর আমি দেখছি যে সরকারের বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছেন তাদের কিছু দাপট, তারা মানুষ পিটে মারছে, কাউকে কুপিয়ে মারতেছে, কাউকে খুন করছে, কাউকে পিটছে, কাউকে আনবিলিভেবল অনেক কিছু দেখছি আমি। তো আসলে সব মিলিয়ে হচ্ছে কি আমার মূল বক্তব্য হচ্ছে ভাই, যোগী বাড়িতে বসে পড়েন না, এটা মোর মুখে বুঝবে না, ছেড়ে দেন এগুলা, ভালো থাকেন। দেশ ভালো না লাগলে বিদেশে চলে আসেন, আমাদের মতো আইসা খেটে খুটে খান। যারা আমার ভিডিও দেখবেন, আমি খুবই নগণ্য মানুষ, ছোট মানুষ, বাট আমি আমার সরল মনে যে ব্যাপারগুলো আমার কাছে আসছে সেগুলো আমি বলছি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আর কোটা আন্দোলনকারী ভাই বোনদের আপনাদেরকে আমি সমর্থন করছি না, আমি দুঃখিত। এই জন্য সমর্থন করছি না কারণ আপনারা ফুল যে প্রসেস সেটাতে নেই। আমার কাছে মনে হচ্ছে আপনারা হচ্ছেন লোভী, স্বার্থবাজ, চরম স্বার্থবাজ বলতে পারি আমি। কারণ আপনারা চান যে কোনো না কোনোভাবে দেশে কি হচ্ছে সেটা দরকার নেই, বাট আমি কোনো না কোনো একটা গভর্নমেন্ট জব হবে, সেখানে আমি চুরি করব, ঠিক আছে? এই ছাড়া আপনাদের ন্যূনতম অন্যান্য কোনো উদ্দেশ্য নেই যে দেশ, এই সিস্টেম, গণতন্ত্র বা দেশের নাগরিক হিসাবে আপনাদের কি করা উচিত সেরকম কোনো ধরনের চিন্তা এবং ইচ্ছে আপনাদের নেই। তো সব মিলিয়ে আমার আসলে আপনাদের প্রতি আমার সমর্থন আমি ব্যক্ত করতে পারলাম না, আমি দুঃখিত। কারণ আপনারা চরম স্বার্থবাজ, লোভী এবং কি নির্লজ্জ বলতে পারেন। প্রাইম মিনিস্টারের ভাষায় আমি বলতে পারি যে রাজাকারও বলতে পারেন। রাজাকার এই জন্যই দেশে আছেন, দেশের রাষ্ট্রীয় স্কুল কলেজে পড়াশোনা করছেন, দেশের ভালো আপনারা আমার থেকে ভালো জানেন, বাট আপনারা স্ট্যান্ড নেন নাই যখন আপনাদের প্রয়োজন ছিল এই দেশকে সঠিক পথে নেওয়ার জন্য। সেটা আমি বলতে পারি যে আপনারা বাংলাদেশে কোনো মানুষ এই সাথে আপনারা ছিলেন না, তবে স্বার্থপর ছিলেন। আজকে আপনারা এখানে আসছেন শুধুমাত্র আপনাদের গভর্নমেন্ট চাকরি হওয়ার জন্য, যেটা পুরোপুরি আমার কাছে মনে হয় স্বার্থপরতা ছাড়া কিছু নেই। তো আপনাদেরকে আমি সমর্থন করতে পারলাম না। আর আমি যে প্রশ্নগুলো করছি যে আপনারা কেন করছেন যে আন্দোলন, কেন, সেটা যদি অর্থবহ কোনো উত্তর থাকে আমাকে অবশ্যই জানাবেন। কারণ আমার মনে হচ্ছে না যে আপনারা দেশের জন্য কাজ করছেন। আপনারা যে কোনো মূল্যে আপনারা একটা গভর্নমেন্ট জব চান, আর আপনাদের রুচি হচ্ছে এমন, আপনারা পারলে ঘুষ দিয়ে হলেও এই চাকরিটা চান, পারলে প্রশ্ন পাস করে হলেও চাকরিটা চান। আমি সবার কথা বলছি না, আমি সরি টু সে সবার কথা বলছি না, বাট সর্বোপরি আপনাদের যদি আপনারা
বাংলাদেশের মানুষের জন্য, যারা মুসলিম তাদের জন্য কাজ করতে পারেন নাই, তাদের জন্য আওয়াজ উঠাতে পারেন নাই ইয়াং তরুণ হিসাবে দেশে থাকা অবস্থায়, তাহলে আপনাদের হক হয় না আজকে আপনি এটাই বিষয়টা নিয়ে আন্দোলন করেন। তো আমি তো সমর্থন করছি না আপনাদের বিষয়ে, কারণ হচ্ছে এটার কোনো অর্থই আমি বুঝতেছি না, কারণ আপনার এখানে স্বার্থপরতা, ইন্ডিভিজুয়াল স্বার্থতা এছাড়া আমি কোনো দেখছি না। আমি মনে করি যদি আপনারা যদি আপনাদের কাছে কোনো সঠিক উত্তর থাকে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।